নমস্কার বন্ধুরা, কিচেন ডিলাইটে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের মেনু সয়াবিন মুইঠা। সয়াবিন মুইঠা বানানোর জন্য আমি পরিমাণ মতো সয়াবিন নুন দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে সেটাকে একটা পেস্ট করে নিয়েছি। এরপর নেব লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু, টমেটো এবং বাদাম, লঙ্কা ও আদার একটি পেস্ট করা সয়াবিনটার মধ্যে এবার একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতন বেসন। বেসন দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখতে মাখতে আপনারা বুঝতে পারবেন বেসন লাগলে পরিমাণে আরও একটু অ্যাড করতে পারবেন। এরপর এটাকে মুইঠার আকারে শেপ করে ভালোভাবে রিফাইন তেলে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে এগুলোকে ভেজে তুলে নেব। আমাদের মুইঠা ভাজা কমপ্লিট। এবার আমরা গ্রেভির প্রিপারেশনের জন্য সেই তেলেই আলুগুলোকে ভেজে নেব। এরপর এর মধ্যে সামান্য হলুদ ও সামান্য নুন অ্যাড করব। নুন আর হলুদটা দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর আলুগুলোকে অন্য একটি পাত্রে তুলে রাখবো। এরপর সেই তেলে তেজপাতা, 5 ফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা টমেটোগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করেছি। এরপর এর মধ্যে আগে থেকে রেডি করা বাদাম, কাঁচা লঙ্কা ও আদার পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি আবার পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো ও হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনাদের অপশনাল, এখানে আমি কালারের জন্য এটা অ্যাড করেছি, আপনারা চাইলে অ্যাড নাও করতে পারেন। এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে এবার ভালোভাবে কষে নেব। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলে আলুগুলো সিদ্ধ হতে ভালো সুবিধা হয়। দেখুন এখানে গ্রেভির টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এভাবেই ভালোভাবে আলুগুলোকে কষে নিতে হবে। এরপর এখানে আমরা 1 থেকে 1.5 মগ মতন জল দিয়ে দেব। আপনারা আপনাদের ঝোলের পরিমাণ বুঝে জলটাকে অ্যাড করবেন। তারপর ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ। লবণ দিয়ে 1-2 বার নাড়াচাড়া করার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মুইঠাগুলোকে একে একে দিয়ে দেব। মুইঠাগুলো দেওয়ার পর আমাদের খুব বেশিক্ষণ ফোটাতে হবে না। এরপর আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে এর টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে গরম মশলা। এবার অ্যাড করব 1 টিস্পুন ঘি। ঘিটা দেওয়ার পরেই আমাদের সয়াবিন মুইঠা রেডি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।